ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে 2026 সালের জানুয়ারি মাসটি আপনাদের জীবনে এক বিশেষ অবিশ্বাস্য করণীয় পরিবর্তনগুলি আনবে, কারণ আপনাদের প্রথম হাউসে তথা লগ্নে কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায় কিন্তু গোচর করবে এবং আপনাদের দশম ভবনে কিন্তু শনিদেবের প্রবেশ তথা অবস্থান, এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে যথাযথভাবে একটা পরিবর্তন আনবে নতুন বছরের নতুন সময়। তো আজকের এই পর্বে আমরা সম্পূর্ণ নিখুঁতভাবে বিশ্লেষণ করব যে কোন কোন বিষয় থেকে একান্তই আপনারা একটা লাভের পরিহার্যগুলি পেতে পারবেন। তাই সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনার রাশিচক্রের দশম ঘর বা কর্মস্থানে কিন্তু শনিদেবের অবস্থান রয়েছে, যে অর্থাৎ এটি কিন্তু মীন রাশিতে থাকবে শনি মহারাজ জানুয়ারি মাসে। সেক্ষেত্রে এই অবস্থানটি কিন্তু আপনাদের দশম ঘরকে দৃষ্টি দিচ্ছে। দশম ঘরে থাকার কারণে এটি আপনাদের আধ্যাত্মিকতা এবং বাস্তববাদী চেতনার একটা সংমিশ্রণ ঘটাচ্ছে বা ঘটাবে এই সময়। মীন রাশি হলো মোক্ষ এবং আধ্যাত্মিকতার রাশি। সেখানে কিন্তু শনির মতো শৃঙ্খলাবদ্ধ গ্রহের উপস্থিতি একান্তই একটা নির্দেশ করে যে এই সময় আপনার পেশাগত জীবনে কেবল অর্থ উপার্জনই লক্ষ্য হবে না, বরং কাজের মাধ্যমে এক ধরনের মানসিক তৃপ্তি বা সমাজসেবামূলক ভাবনা কাজ একান্তই কিন্তু করবে। শনি এখানে আপনাকে শেখাবে কিভাবে অস্থিরতা কাটিয়ে স্থির বুদ্ধিতে জটিল সমস্যার সমাধান করতে হয়। অন্যদিকে আপনার জন্মরাশি মিথুনে কিন্তু বৃহস্পতির বক্রী অবস্থান একটি অত্যন্ত শক্তিশালী চেতনা পুনর্জাগরণ কিন্তু প্রক্রিয়া শুরু করবে এই জানুয়ারি মাসে। বৃহস্পতি এই সময় যে বক্রী হচ্ছে, সেক্ষেত্রে বক্রী হওয়ার সময় কিন্তু তার শুভ শক্তি শরীরের অভ্যন্তরে এবং মনের গভীরে কিন্তু স্তরে বেশি কাজ করে। এর ফলে আপনি আপনার পুরনো ভুলগুলো সংশোধন করার এক অভাবনীয় সুযোগ পাবেন। এটি অনেকটা পেছনের দিকে হেঁটে সঠিক পথ চিনে নেওয়ার মতো হবে। বৃহস্পতির এই অবস্থান আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে, কিন্তু বক্রী হওয়ার কারণে মাঝে মাঝে অতিরিক্ত আত্মবিশ্বাস বা বিচার বুদ্ধির বিভ্রান্তি কিন্তু একটা তৈরি হতে পারে, যা আপনাকে সংযত থেকে চলতে হবে এই সময়। এরপরে এই সময় কিন্তু আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু রাহু অবস্থান থাকছে, অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে, এবং যার কারণে কিন্তু তৃতীয় ঘরে পরাক্রম ও সাহস অর্থাৎ কেতুর সিংহ রাশিতে কিন্তু অবস্থান করছে। তো তৃতীয় ঘরে কেতু এবং আপনাদের নবম ঘরে ভাগ্যের ঘরে রাহু, এই অবস্থানটি কিন্তু অনন্য অক্ষ তৈরি করছে। কুম্ভ রাশির অধিপতি শনি এবং সেখানে রাহুর উপস্থিতি আপনার ভাগ্যের চাকা অত্যন্ত আধুনিক ও প্রগতিশীল চিন্তার দিকে কিন্তু ঘুরিয়ে দেবে। রাহু নবম ঘরে থাকলে জাতক গতানুগতিক ভাগ্যের চেয়ে নিজের উদ্ভাবনী শক্তির উপর বেশি ভরসা করে এবং অভাবনীয় কোনো সুযোগের মাধ্যমে রাতারাতি সাফল্যের শিখরে কিন্তু পৌঁছতে চায়। অন্যদিকে সিংহের কেতু অর্থাৎ সিংহ রাশিতে যে কেতু অবস্থান করছে, যা আপনার ভিতরে রাজকীয় অহংকে বিনাশ করে আপনাকে অনেক বেশি লক্ষ্য কেন্দ্রিক বা ডিটাচ করিয়ে তুলবে। সেক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু ডিটাচমেন্ট আপনাদের কিন্তু একান্ত একটা থাকবে। সিংহের তেজ আর কেতুর যে একটা বৈরাগ্য, দুটো মিলে কিন্তু আপনার মধ্যে এমন এক সাহস যোগাবে যা আপনাকে কঠিন সময়ে ভেঙে পড়তে কিন্তু দেবে না। নক্ষত্র মণ্ডলীয় এই জটিল জ্যামিতিক বিন্যাস প্রমাণ একান্তই করছে যে 2026-এর শুরুতে আপনার জীবনে বাহ্যিক সাফল্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার অভ্যন্তরীণ ক্ষমতার বিকাশ এবং দূরদর্শী পরিকল্পনার বাস্তবায়ন। এই গোচরটি মূলত আপনাকে একজন সাধারণ মানুষ থেকে একজন অভিজ্ঞ কৌশলী মানুষে কিন্তু অনেকখানি রূপান্তরিত করার একটি মহাজাগতিক প্রক্রিয়া হয়ে উঠবে আপনাদের অর্থাৎ মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি প্রথমে বলবো যে এই সময়কালে আপনাদের কর্মজীবন কেমনভাবে কাটবে। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যে বিষয়টি দেখা যাবে যে শনির দশম ঘরে যে অবস্থান, এই অবস্থান কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে এক বিশাল কর্মযজ্ঞের একটা সূচনা কিন্তু করবে। শনি এখানে আপনাকে দিয়ে কঠোর পরিশ্রম করিয়ে নেবে। 2026 সালের জানুয়ারিতে আপনি হয়তো অনুভব করবেন যে আপনার ওপর কিন্তু একটা যে কাজের চাপ আগের চেয়ে কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে গিয়েছে। কিন্তু মনে রাখবেন, এই একই অর্থাৎ এই যে শনি আপনাকে কিন্তু স্থায়িত্ব প্রদান করবে। যারা সরকারি চাকরি বা বড় কোনো কর্পোরেট সংস্থায় কাজ করছেন বা যুক্ত রয়েছেন, আপনাদের পদোন্নতির পথকে কিন্তু সুপ্রশস্ত একান্তই করে তুলবে। তবে শনি মীন রাশিতে থাকায় কাজের জায়গায় কিছুটা ধীরগতি বা আমলাতান্ত্রিক একটা জটিলতা কিন্তু দেখা দিতে পারে, যার কারণে সেহেতু বলবো ধৈর্য হারাবেন না। এই সময় কর্মক্ষেত্রে আপনার শত্রু বা বিরোধীরা পরাজিত হবে। আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, তবে এটি একটি মজবুত ভিত্তি তৈরির এক অন্যতম প্রথা, অন্যতম সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু হয়ে উঠবে।
ব্যক্তিগত জীবন ও ব্যক্তিত্ব, দেখুন বকরি বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবন ও ব্যক্তিত্বে কিন্তু একটা প্রভাব ফেলবে 2026 সালের জানুয়ারি মাসে। সেহেতু বৃহস্পতি আপনার নিজ রাশিতে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করছে। যদিও বৃহস্পতি এখানে বকরি, তবুও এটি মিথুন রাশির জন্য একটি রক্ষা কবচ হিসেবে কাজ করবে এই সময়। বকরি বৃহস্পতি আপনাকে অতীতের কোনো অসমাপ্ত কাজ পুনরায় শুরু করার একটা সুযোগ কিন্তু দেবে। আপনার চিন্তা ভাবনায় গভীরতা আসবে এবং আধ্যাত্মিক প্রতি অর্থাৎ আধ্যাত্মিকতার প্রতি কিন্তু একটা যে ঝোঁক সেটা কিন্তু বাড়বে। তবে বকরি হওয়ার কারণে মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত বা একটা যে দ্বিধাবোধ সেটা কিন্তু আপনারা করতে পারেন এই সময়, বা মনের মধ্যে বিভ্রান্তি একটা সৃষ্টি হতে পারে। তাই এই মাসে আপনি নিজের ব্যক্তিত্ব নিয়ে অনেক বেশি সচেতন হবেন। মানুষের সাথে কথা বলার সময় আপনার মধ্যে এক ধরনের গাম্ভীর্যতা লক্ষ্য করা যাবে। বৃহস্পতির প্রভাবে আপনি সমাজে সম্মান ও স্বীকৃতি দুইই কিন্তু পাবেন। কোনো বড় সামাজিক কাজে নিজেকে যুক্ত করার সম্ভাবনাও কিন্তু একটা যেটা সেটা কিন্তু রয়েছে। ভাগ্য ও বিদেশ যাত্রা, দেখুন রাহুর কারসাজি কিন্তু ভাগ্য ও বিদেশ যাত্রার ক্ষেত্রে থাকছে। আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে রাহুর অবস্থান অত্যন্ত কৌতূহলজনক হবে। রাহু কুম্ভ রাশিতে থাকায় এটি আপনাকে প্রথাগত রীতিনীতির বাইরে গিয়ে চিন্তা করতে অনেকখানি কিন্তু বাধ্য করবে। এই সময় আপনার ভাগ্য আধ্যাত্মিকভাবে সুপ্রসন্ন হতে পারে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা ভিন দেশের কোনো কোম্পানির সাথে আপনারা যুক্ত হয়ে কাজ করছেন, আপনাদের জন্য কিন্তু 2026 সালের জানুয়ারি মাসটি একটি সোনালী সময় হবে। রাহু নবম ঘরে থাকছে, যা থাকার কারণে রাহু কিন্তু অনেক সময় ভ্রান্ত পথে কিন্তু ভাগ্যকে অন্বেষণের একটা যে প্রলোভন সেটা কিন্তু দেখাবে। শর্টকাট পথে টাকা উপার্জনের একেবারেই চেষ্টা আপনারা করবেন না, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপরে কেতু আপনার তৃতীয় ঘরে অর্থাৎ পরাক্রম ও যোগাযোগের ঘরে কিন্তু অবস্থান করছে অর্থাৎ সিংহ রাশিতে। তো সিংহ রাশিতে এই যে কেতুর অবস্থান আপনাকে একদম সাহসী করে কিন্তু তুলবে অনেকখানি। পাশাপাশি আপনার ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্বও কিন্তু তৈরি হতে পারে। সেক্ষেত্রে কারণ যেহেতু বিচ্ছিন্নতার কারণ হচ্ছে রাহু, আপনি যে কোনো কাজে হাত দিবেন অর্থাৎ যে কাজে হাত দিবেন সেখানে আপনার একাগ্রতা অন্য স্তরে থাকবে। যোগাযোগ বা লেখালেখির সাথে যুক্ত ব্যক্তিরা এই জানুয়ারি মাসে কিন্তু নতুন কোনো মাইল ফলক স্পর্শ করতে পারেন। কেতু এখানে আপনাকে অন্তর্মুখী করতে অনেকখানি সাহায্য করবে, যা একান্তই আপনার গবেষণামূলক একটা কাজের জন্য কিন্তু যথাযথভাবে সহায়ক হয়ে উঠবে। আর্থিক ও পারিবারিক পরিস্থিতি, দেখুন আর্থিক দিক থেকে এই মাসটি কিন্তু অনেকটাই স্থিতিশীল থাকবে। বৃহস্পতির আয়ের যে একটা রাস্তা সেটা কিন্তু খুলে যাবে, অর্থাৎ বৃহস্পতির প্রভাব থাকার কারণে আয়ের একটা নতুন রাস্তা খুলবে। অন্যদিকে দশমস্ত শনি আপনার আয়ে কিন্তু প্রকৃত স্থায়িত্ব আনবে। তবে পরিবারের বড়দের একটা স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে, নজর দিয়ে চলতে হবে আপনাদের। সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা জানুয়ারির শেষ দিকে তার সমাধান কিন্তু সুনিশ্চিত হবে। দাম্পত্য জীবনে একে অপরকে বোঝার চেষ্টা করুন অবশ্যই। বকরি বৃহস্পতি সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি একটা বয়ে আনতে পারে, তাই কথোপকথনে একটা স্বচ্ছতা বা স্পষ্টতা বজায় রাখা কিন্তু অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হয়ে উঠবে। সতর্কতা ও প্রতিকার, দেখুন এই শক্তিশালী গ্রহবিন্যাসের সুফল পেতে এবং অশুভ প্রভাব কাটাতে নিচের একান্তই বিশেষ কিছু নিয়মগুলি কিন্তু মানা প্রয়োজন। প্রথমত বলি বিষ্ণু সহস্রনাম। প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শ্রবণ করুন। এটি আপনার রাশিতে থাকা বকরি বৃহস্পতিকে শান্ত রাখবে এবং একটা নেগেটিভিটি প্রভাব থেকে আপনাদেরকে কিন্তু সর্বদাই রক্ষা করবে। শিবের উপাসনা, দেখুন শনি কিন্তু মীন রাশিতে থাকছে, যা থাকায় প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করলে কর্মজীবনের বাধা বিপত্তি কিন্তু দূর হবে তথা দূর হয়। পক্ষী সেবা করুন। অবশ্যই রাহুর শুভ ফল পেতে পাখিদের শস্য বা জল দান করুন, খাওয়ান। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অহংকার বর্জন করুন। অর্থাৎ সিংহ রাশির কেতু ও মিথুনের বৃহস্পতি মিলে আপনার মধ্যে অহংবোধকে কিন্তু বাড়াতে পারে, তাই সর্বদা বিনয়ী থাকার চেষ্টা করুন, অহংকার বোধকে দূরে রাখুন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে আপনাদের শুভ সংখ্যা হবে 72 এবং 82। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে লাল এবং বাদামি। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং চুনি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। 2026 সালের এই জানুয়ারি মাসটি তথা নতুন বছরটি আপনাদের মনোগত একটা
শুভ মাস হয়ে উঠুক, আপনাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাগুলি এই 2026 সালে নতুন বৎসরে গিয়ে পূরণ হোক। ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে এই কামনা, এই বাসনা জানাই। নমস্কার।